অটো এলপিজিতে বাড়তি দাম, লিটারে 5 টাকা বেশি নেওয়ার অভিযোগ। বেঙ্গল কেমিক্যালের একটি পাম্পে বাড়তি দাম। অটো এলপিজিতে বাড়তি দাম, লিটারে 5 টাকা বেশি নেওয়ার অভিযোগ। বেঙ্গল কেমিক্যালের একটি পাম্পে বাড়তি দাম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। 5 টাকা বাড়তি দাম নেওয়া হচ্ছে কেন, কর্তৃপক্ষ কি বলছে? দেখো, একেবারে আজ সকালেও কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে লিটার প্রতি এলপিজির দাম ছিল 57 টাকা 68 পয়সা। তোমায় দেখাবো, হঠাৎই একটি গাড়ি ঢোকে গ্যাসের এবং তারপরেই সেই দাম বেড়ে করা হয় 62 টাকা 68 পয়সা। পাম্পের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন তাদের যারা কর্তৃপক্ষ রয়েছে এবং গাড়ি ঢোকার পরই এই নতুন রেট চার্ট দেওয়া হয়, সেই মতোই তারা 5 টাকা দাম বৃদ্ধি করেছে এবং সেই সমস্যার কিন্তু চিন্তায় মাথায় ভাঁজ পড়ছে অটো চালকদের। কেউ কেউ 1টা থেকে 2টো থেকে এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং 5 টাকা হঠাৎই লিটার প্রতি বেড়ে যাওয়াতে কার্যত সমস্যায় পড়ছেন তারা। অন্যদিকে তারা এখনো পর্যন্ত অটো রুটে ভাড়া বাড়াতে পারেনি। কিন্তু কিভাবে এই দাম বৃদ্ধি হলো বা এর কোনো সঠিক সার্কুলার বা নোটিফিকেশন রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো রকম সদুত্তর পাম্পের তরফ থেকে মেলেনি। কিন্তু হঠাৎই একটি এলপিজি যে গাড়ি, যে ট্যাঙ্কার আছে, সেই ট্যাঙ্কার যখন এখানে ঢোকে, যখন এলপিজি স্টক করা হয়, তারপরই আজ সকালবেলায় তারা লিটার প্রতি 5 টাকা করে দাম বাড়িয়ে দেয়। কেন এই মূল্যবৃদ্ধি? এবং যেমন দেখা যাচ্ছিল গত 2-3 দিন ধরে এলপিজি ক্রাইসিস চলছিল, দীর্ঘক্ষণ ধরে পাম্পে অটোর লাইন দেখা যাচ্ছিল, সেরকমই কিন্তু আজ রাত 1টা-2টো থেকে কেউ কেউ এখানে লাইন দিয়েছিলেন। সকালে বেশ কয়েকটি অটো আগের দামে এলপিজি পেলেও হঠাৎই কিন্তু এই 5 টাকা মূল্য বৃদ্ধি করা হলো এবং যার ফলে কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে এখানকার অটো চালকরা। বেশ, ধন্যবাদ রৌনক। কটা থেকে লাইনে? আমি 5টা থেকে লাইন দিয়েছি, তারপরে এসে দেখি 15খানা গাড়ি আমার আগে লাইন ছিল, তারা পেয়ে গেছে 57 টাকা 68 পয়সায়। আমাদের এইখানে এখন বেড়ে গেল 5 টাকা বৃদ্ধি। মানে এই এক্ষুনি 5 টাকা? হ্যাঁ, এখনই 5 টাকা বৃদ্ধি। কেন বললো বলছে? কি জানে, ওরা বলছে কোম্পানি থেকে ওখান থেকে ফোন করে যে বৃদ্ধি, তাই বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ লাইন দেওয়ার পর 5 টাকা? হ্যাঁ, বৃদ্ধি। এটা তো রাত 12টায় বাড়িয়েছে না, আর কি হয়েছে কিছু বুঝতে পারছে না। তাই এইভাবে করলে তো ভাড়া বাড়াতেই হবে, কিছু করার নেই তো। আমরা কোথায় কি কোথা থেকে পারবো? আমাদের সমস্যা তো হচ্ছেই, আমাদের সংসার চলবে কি করে? হঠাৎ এখন 57 টাকা ছিল, এখন 62 টাকা করে দিল। কি বলছে, কেন হলো এটা? সেটা করে তো কিছু বলতে পারছে না। আর তার আগে প্রায় 20-25টা গাড়ি 57 টাকা নিয়ে চলে গেল। অবভিয়াসলি ভাড়া বাড়াতেই হবে, নাহলে কি করে করবো আমরা, কি করে সংসার চালাবো? আমিও জানতে পারিনি, হঠাৎ করে বেড়ে গেছে। আমরাও কাছে সার্কুলার আসেনি, মানে আমি আদার্স পাম্প থেকে আমি জানলাম, এসে এখানে ফটো দিলাম, তখনই বুঝলাম রেটের কিছু ব্যাপার আছে। আমি ফোন করলাম, বলছে আচমকা বেড়ে গেছে 62-68। অটোমেটিক বেড়ে যায় দাম? না, হ্যাঁ, মানে আমরা সেট করি দাম। আমার কাছে ফোনে খবর এসলে আমি দাম সেট করবো। ফোনে খবরটা কে দিল? আমার অন্য পাম্প থেকে খবর দিয়েছি, ইন্ডিয়ান অয়েল থেকে। বলছে দাম বেড়ে 5 টাকা বেড়ে গেছে, 62-68 হয়ে যায়। এলপিজির দাম বাড়ায় বাড়লো অটো ভাড়া। গড়িয়া, বারুইপুর, সোনারপুর রুটে ভাড়া বৃদ্ধি। অটোয় উঠলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। কি খবর, কত টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে? দেখো, যাত্রীদের মধ্যে থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 25 টাকা পর্যন্ত এক্সট্রা ভাড়া নিচ্ছেন। এবং অটোর যারা ড্রাইভার রয়েছেন তারা বলছেন তারা এলপিজি পাচ্ছেন না, অর্থাৎ গ্যাসের জন্য তারা মাঝে মধ্যেই যেখান থেকে কাটা গ্যাস বা বেআইনি ভাবে যে গ্যাস ভরা হতো সেগুলোও বন্ধ হয়ে গেছে। এবং পাম্পে গেলে 200-250টি অটো দাঁড়িয়ে রয়েছে, সেখানেও আবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মাত্র 200 টাকার গ্যাস তারা পাচ্ছেন, অর্থাৎ একটি গ্যাসের গাড়ি চলতে গেলে সারাদিনে 700 টাকার গ্যাস প্রয়োজন হয়, সেখানে তার 3 অংশের 1 অংশ তারা গ্যাস পাচ্ছেন। ফলে তাদের গাড়ি এক বেলা বা কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে গাড়ি বন্ধ করে দিতে হচ্ছে। এবং পাম্পে গিয়ে দেখা যাচ্ছে যে পাম্পের নির্ধারিত ভাড়া গত কয়েকদিন ধরে চলছিল, সেই টাকাটা প্রায় বলা যেতে পারে যে 25 টাকার মতো বেড়েছে। 54 টাকা গ্যাস পাওয়া যেত বারুইপুরে, সে জায়গায় পাওয়া যাচ্ছে 77 টাকায়। অর্থাৎ গ্যাসের পাম্পে গিয়েও তাদের লাইন দিতে হচ্ছে, সেখানে 200 টাকার গ্যাস পাচ্ছেন তারা। বাইরের থেকে তারা যে গ্যাস ভরতেন সেই গ্যাস তারা ভরতে পারতেন না। এবং বিভিন্ন রুটে সেই কারণেই, যেহেতু বাড়তি টাকা দিয়ে তাদের গ্যাস ভরতে হচ্ছে, সেই কারণে তারা গ্যাসের জন্য ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। আর এর জন্য সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীরা। ধন্যবাদ।